আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে আমি সোমশিখা। প্রথম দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। শিলচর উন্নয়ন সংস্থার কার্যালয়ে দুর্নীতি দমন শাখার অভিযান, ঘুষের টাকা সহ হাতে নাতে গ্রেফতার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অভিজিৎ কর। শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লাভের পর জনতার মাঝে আবেগিক পরিমল, মোদির হাত শক্ত করার আহ্বান। দুধপাতি লিটখলা ঘাটে বরাক নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। কীর্ণ সংঘর্ষের অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম শিলচর, মামলা দুই পক্ষের। এবারে বিস্তারিত খবর। শিলচর উন্নয়ন সংস্থার কার্যালয়ে দুর্নীতি দমন শাখার অভিযান, গ্রেফতার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অভিজিৎ কর। মঙ্গলবার শিলচর উন্নয়ন সংস্থার কার্যালয়ে দুর্নীতি দমন শাখা এক অভিযান চালায়। এই অভিযানে উৎকোচ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন এক আধিকারিক। গ্রেফতার হওয়া আধিকারিকের নাম অভিজিৎ কর। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন অভিজিৎ। 15,000 টাকা ঘুষ নেওয়ার সময় ওই আধিকারিককে গ্রেফতার করা হয়। অভিজিৎ শিলচরের এক বাসিন্দার কাছে 15,000 টাকা ঘুষ দাবি করেন। দুর্নীতি দমন শাখার 5 জনের দল আচমকাই অভিযান চালিয়ে হাতে নাতে গ্রেফতার করে অভিজিৎকে। এদিকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার অভিজিৎ করের বাড়ি থেকে 12,60,000 টাকা উদ্ধার করা হয়েছে। শিলচর শহরের তারাপুর গিরিশ রোডে অভিজিতের প্রাসাদ সদৃশ বাসভবনে তদন্তকারী দল দীর্ঘক্ষণ পর্যন্ত অভিযান চালিয়ে তার ঘর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ সন্দেহজনক নথিপত্র উদ্ধার করেছে বলে জানা গেছে। 2টা-2:30টার সময় ভিজিলেন্সের একটা টিম আসছিল এবং ভিজিলেন্স টিম সাইয়া আমরা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অভিজিৎ কর তারে হাতে নাতে ব্রাইব নিতে তারা ধরছেন। যতটুক আপনার সামনে আমি ডাকিয়া এখন জিগাইলাম তারা কী হয়েছিল। মিস্টার সিং কি সিং ছিল বলে একজন ভদ্রলোক, মানে একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন আছে পারমিশন ছাড়া। এটা অফিস থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে তার ডকুমেন্ট নিয়ে আইয়া অফিসেও জমা দিতা এবং এটার আমরা হয়েছে তার লাগে তাই আনঅথরাইজ কনস্ট্রাকশন করছেন, এটা আমরা জানতে চাইছিলাম। এখন এটা সরকারি ব্যাপার, এইরকমভাবে আনঅথরাইজ কনস্ট্রাকশনের সরকারি সিস্টেমে যে কাজ হওয়া দরকার সেইভাবে কাজ হইব। আর উনিও যে কাজটা করছেন সেটা খুব বাজে কাজ। শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লাভের পর জনতার মাঝে আবেগিক পরিমল, মোদির হাত শক্ত করার আহ্বান। ধলাই 10 কোটি টাকার রাস্তার উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও সাংসদ রাজদীপ রায়। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য সরকারের এসওপিডি প্রকল্পের মাধ্যমে নির্মিত ধলাই থানা সংলগ্ন আইজল রোড থেকে লোয়ারবন্দ সংযোগকারী নবনির্মিত 5 কিলোমিটার রাস্তার সব উদ্বোধন করেন তারা। সাংসদ রাজদীপ রায় এই সিগনেচার প্রজেক্টের জন্য প্রস্তাব করেছিলেন। উদ্বোধন উপলক্ষে ধলাই বন বিভাগের অডিটোরিয়াম হলে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজদীপ রায় কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। শিলচর লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী হিসেবে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে সমর্থন করার আহ্বান জানান। এদিকে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্মের জন্য এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 4 শতাধিক আসন পাবে। শিলচরের জনগণ এই আসনটিও নরেন্দ্র মোদীকে উপহার দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। লোকসভার প্রার্থী হিসেবে সভায় উপস্থিত জনসাধারণের আশীর্বাদ নিতে গিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, শশাঙ্ক চন্দ্র পাল, ভূষণ পাল প্রমুখ। সভায় বিভিন্ন দল থেকে বেশ কয়েকজন বিজেপি দলে যোগদান করেন। বলা হয়েছে যে পাস্ট ক্যান্ডিডেট, টেস্টেড ক্যান্ডিডেট, যে আপনাদের কাছে নতুন করে প্রমাণ করার কিছু নেই পরিমলদা। আগামী 40 দিন পরিমলদা পুরো কাছাড় জেলাতে পরিভ্রমণ করতে হবে।
এবং পরিমলদাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কিন্তু আপনাদেরকে একটা বিশেষ দায়িত্ব নিতে হবে এবং এই দায়িত্ব শুধু আমি আপনাদেরকে দিতে পারবো। এই দায়িত্বটা হচ্ছে পরিমলদা যদি ধলাইতে ক্যাম্পেইনিং কমও করে, আপনারা যদি আগামী দিনে পরিমলদাকে কম দেখেন আপনারা ভয় পাবেন না। আপনারা পরিমলদাকে অন্যান্য জায়গায় যেতে আপনারা সাহায্য সহযোগিতা করবেন এবং উৎসাহ যোগাবেন। আমি আশা করি যে পরিমলদা আপনাদেরকে সেবা দিয়েছে, আপনারা পরিমলদাকে আশীর্বাদ দিয়েছেন। আগামী এপ্রিল মাসে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে আপনারা আবার দুহাত তুলে নরেন্দ্র মোদীজি এবং পরিমল শুক্লবৈদ্যকে আপনারা আশীর্বাদ দেবেন। এবং আমরা কাজ করে যাচ্ছি একটা লক্ষ্য নিয়ে যে তৃতীয়বারের মতো মোদীজিকে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাই, আর এবার আমরা 400 পার করতে চাই। ইসবার 400 পার। এখানে 370 ভারতীয় জনতা পার্টির একেবারে নির্ণয় করে রেখেছে 370, আর বাকি অ্যালায়েন্স নিয়ে আমরা 400 পার হব, যার জন্য দল আমার নামও প্রক্ষেপ করেছে প্রার্থী হিসেবে। যদিও নমিনেশনের দিনক্ষণ বাকি আছে, কিন্তু আমি তো আপনাদের দায়িত্ব নিয়ে আছি, আমাকে সরকারি কাজও করতে হয় লোকসভার মানুষ, যে এবার শিলচর থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে মোদিজির ঝুলিতে উপহার দেবে তৈরি হয়ে আছে লোকসভার মানুষ। আপনার আশীর্বাদ করবেন যাতে দলের ইচ্ছা পূর্ণ করতে পারে। দুধপাতির ইটখোলা ঘাটে বরাক নদীতে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। দুধপাতিল ইটখোলা ঘাটে বরাক নদীতে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে আজ এলাকার মানুষ বরাক নদীতে স্নান করতে গিয়ে দেখতে পান নদীর জলে ভেসে উঠেছে একটি যুবকের মৃতদেহ। যুবকের পরনে ছিল লাল রঙের গেঞ্জি ও ট্রাউজার। এদিকে খবর পেয়ে মালুগ্রাম আউটপোস্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠায়। কিন্নর সংঘর্ষের অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম শিলচর, মামলা দুই পক্ষের। সোমবার দুই কিন্নর গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘাত শহর জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার তামান্না কিন্নর গ্রুপের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অঞ্জনা কিন্নর গোষ্ঠীর লাগানো অভিযোগ খণ্ডন করে তথ্যসহ পাল্টা বিভিন্ন তথ্য উত্থাপন করেছেন তামান্না কিন্নর গ্রুপের সদস্যরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তামান্না কিন্নর সহ তার গ্রুপের সদস্যরা জানান, অঞ্জনা কিন্নর একজন বাংলাদেশি নাগরিক। সে শিলচরে এসে মানুষের ঘরে গিয়ে অবৈধভাবে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করে বাংলাদেশে পাচার করছে। অঞ্জনা ছেলেদের কিন্নর সাজে শিলচরে মানুষকে বোকা বানিয়ে অর্থ লুটপাট করে আসছে। গতকাল এক বিবাহ অনুষ্ঠানে অঞ্জনা কিন্নর গোষ্ঠী মানুষের সঙ্গে অসভ্য আচরণ করার খবর পেয়ে সেখানে ছুটে যান তামান্না কিন্নর গ্রুপ। অঞ্জনা কিন্নর নিজে একজন প্রকৃত বাংলাদেশি হয়ে ভারতীয় তামান্না কিন্নর সহ তার গ্রুপকে বাংলাদেশি নাগরিক হওয়ার যে অভিযোগ উত্থাপন করেছে তা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে এদিন জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে গুরুমা, তামান্না কিন্নর, সোনালী কিন্নর, পূজা কিন্নর, ঝুমা কিন্নর, কমলা কিন্নর, উষা কিন্নর সহ তামান্না কিন্নর গ্রুপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দুইজন আছে আর কি, তামান্না হিজরা আর অঞ্জনা হিজরা, তারা দুইজনে থাকে। তো তাদের মাঝে এলাকা লইয়া কিবা একটা কথা হয়ে থাকে আর কি। অঞ্জনা হিজরা কি করছে, মানে বরপাটার পাড়া মুস্কান হিজরা বা কিবা দল লৈ আহি মানে এলাকাত বিয়ার বক্সিস কিবা লৈ আছে। তে আমিও গৈছোঁ কালি, যাওয়াতে ইমিক লগ পাওয়াতে আমি কিবা এটা কথা কোৱাতে আমাক এটেক কৰিছে। চবেই মিলে এটেক কৰিছে আপোনাৰ এই নেশ্যনেল হাই ৰোড পেট্ৰল পাম্পতে। এতে এটেক কৰি আমাক ধৰি পাই একদম গাৰ কাপোৰ খাই উলংঘন কৰি দিছে, গলাৰ কাণে চিন্তাই কৰি লৈছে আৰু মাথায় মাৰি মাথাখন ফাটি দিল। আৰু
আমার অনুরোধ যে আমি বিনা দোষে কেউ মার খালো তাই বাংলাদেশের হইয়া আহিয়া তাই কলকাতা হয়ে আইছে কলকাতার পৰা আহিয়া তাই ডকুমেন্ট বানাই এতে থাকে তাই ইমান দাদাগিরি করে পাব্লিকেটর লগতত তাই ইমান দাদাগিরি করে কেস কিবা কৰি থাকে আৰু তার যে দলীয় প্রার্থী ঘোষণার পর ভারতীয় জনতা পার্টির উধারবন্দ মুখ্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন। 2024 লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় প্রার্থী ঘোষণার পর ভারতীয় জনতা পার্টির উধারবন্দে মুখ্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। বিজেপি কার্যালয় ভবনের দ্বিতলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম, 3 মণ্ডল সভাপতি নবরণ চক্রবর্তী, বিশ্বজিৎ দাস ও মানস দত্ত, 2 জেলা সম্পাদক পুলক দেব, কানুরঞ্জন দেব, জয়জ্যোতি দে, পার্থসারথী দে সহ দলীয় কর্মীরা। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রত্যেক বক্তা আগামী লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। মোদিজির যে আগ্রহ, সেই আগ্রহে সবাইকে গিয়ে মোদিজির পক্ষ থেকে প্রণাম জানানো হবে এবং এই ক্ষেত্রে আমাদের কার্যকর্তারা পুরো প্রস্তুত। বিভিন্ন সাংগঠনিক কাজ একসঙ্গে চলছে। আমাদের প্রতিটা মণ্ডলে 8টা মুঠো প্রস্তুত আছে আগামী নির্বাচনের জন্য। আমাদের একটাই লক্ষ্য, এবার আমরা যাতে যে 211টা বুথ আছে সেই 211টা বুথে প্রতি বুথে মিনিমাম 51% ভোট, কাস্টিং বুথের 51% ভোট যাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর পক্ষে আসে। এই যে স্লোগান, সেটার উপরে আমরা রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। জনসমর্থন অত্যন্ত তুঙ্গে আছে এবং বিরোধী জোট যারাই মোদী সরকারের বিরুদ্ধে যত স্লোগান, পরিবারতন্ত্র নিয়ে কথা বলছে, সমস্ত কিছু আমজনতা নস্য করে দিচ্ছে। কারণ মানুষ দেখেছে যে ভারতবর্ষের বিগত কংগ্রেসের আমলে দেশের কি অবস্থা ছিল, জোট সরকারগুলো কিভাবে কাজ করেছে। আর আজকের দিনে 2014 দিল্লিতে মোদিজির নেতৃত্বে যেভাবে আমরা সফল পাচ্ছি, যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের চিন্তাধারা, সেই দরিদ্র নারায়ণের যে সেবার মানসিকতা নেওয়া হয়েছে, আর সমস্ত কিছু যোজনা, বিশেষ করে গরিব মেহনতি মানুষ, তাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আগামী নির্বাচন। অসম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান পাওয়া অর্পিতা রাজকুমারীকে সংবর্ধনা জানালো বরাক ভ্যালি একাডেমি। নিচে বিরতির পর থাকছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। আসাম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হওয়া অর্পিতা রাজকুমারীকে বরাক ভ্যালি একাডেমির তরফে ব্যাপক সংবর্ধনা জানানো হলো। শিলচর চেঙ্কুরি রোডের বরাক ভ্যালি একাডেমির শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা তাকে মঙ্গলবার উষ্ণ সংবর্ধনা জানান। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্কুল কর্তৃপক্ষ জানান, অর্পিতার এই সাফল্যে তারা অত্যন্ত খুশি, তাই তাকে সংবর্ধনা দিয়েছেন তারা। মূলত স্কুলের পড়ুয়ারা যাতে তার এই সাফল্য দেখে উৎসাহ পায়, তার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এ নিয়ে বিটিএনের সামনে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা। People are our next generation. People can make change to the nation. So apart from getting achievement for yourself, then you get a responsibility towards the society, towards the country, towards the state. So this is all how you need to address. So now I'll start about my journey. Many of you might be wanting to know about me personally. So I studied in St. Agnes Convent School, Hamlong, and till today I am very grateful to my school, my teachers. You know, the strictness, the discipline which I got at my school, this is what has made me today. This is where I stand today. একাডেমি আমাদের এই স্কুলের এক নেইবার অর্পিতা রাজকুমারী আসাম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় হোল আসামে ফার্স্ট এসছে, তাই ওনাকে আজকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমাদের স্কুলের তরফ থেকে। এটার সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আর তার চেয়ে উদ্দেশ্য হলো ওনাকে সম্বর্ধনা দেওয়া এবং ওনার কাছ থেকে ইন্সপাইরেশন
আমার স্টুডেন্টসদের মধ্যে দেওয়া। এই জন্য আমি এই প্রোগ্রামটা ব্যবস্থা করেছি। খুব আনন্দ লাগছে ওকে সম্বর্ধনা দিতে পেরে, আর আমার স্টুডেন্টরাও যাতে ওর কাছ থেকে ইন্সপায়ার পেয়ে জীবনে এমন কিছু একটা ভালো কিছু করে দেখাতে পারে, এটাই উদ্দেশ্য। সময় মতো সুদের টাকা না দেওয়ায় ভাগাবাজারের নাজির হোসেন লস্করকে মারধরের অভিযোগ মামলা। সময় মতো সুদের টাকা না দেওয়ায় ভাগাবাজারের নাজির হোসেন লস্করকে মারধরের অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার ধলাই থানার অন্তর্গত রাজঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা নাজির হোসেন লস্কর নামের পেশায় একজন গ্রিলের মেকানিক্স। আর্থিক সংকটের কারণে ওই এলাকার আবদুল্লাহ মিয়ার কাছ থেকে 1 বছর পূর্বে 1 লক্ষ নগদ টাকা সুদে নিয়েছিলেন বলে জানান নাজির হোসেন। তার বয়ান মোতাবেক আবদুল্লাহ মিয়ার কাছ থেকে নেওয়া টাকা এখন সুদে মূলে 2,30,000 টাকায় পৌঁছেছে। এরই ফলস্বরূপ আজ মঙ্গলবার তাকে ঘর থেকে ডেকে বের করে প্রথমে গালিগালাজ ও পরে বেধড়কভাবে মারধর শুরু করে অভিযুক্ত আবদুল্লাহ মিয়া। পরবর্তী সময় আহত নাজির ও তার স্ত্রী ফরিদা বেগম লস্কর নিকটবর্তী ধলাই থানার উপস্থিত হয়ে পুলিশকে ঘটনার বিবরণ তুলে মামলা দায়ের করেন। টাকা 1 লাখ ধার লইছিলাম, লোয়ার পরে তার লগে আমার আগের সম্পর্কেও আছে। তারপরে লোয়ার পরে আমার লগে কোনো মাত হয়েছে না, আমি কই 4 মাস পরে তোর পয়সাটা দিলেই। করার পরে 2 মাস গেছে, আমার হে ফোন করে উঠিয়া কইছে তুই এক কাম কর, আমার লাভ দেওয়া লাগবো। আমি কইলাম লাভর মাত তো আগে আসলো না, লাভ কিতা বিলে সুদ দেওয়া লাগবো, তুমি কোনবালা জানিলা। তারপরে আমি উঠিয়া কইলাম না, আগে তুইলা মাত আসলো না সুদ দিবা, আর এখন ইতা কিতা বিলে আমার পয়সা তুই নগদ দিলা। আমি তো নগদ কোনো মতে পারছি না, মজবুরে আমি তারে সুদ দিতে যে গিয়া গেছি 7 মাস পর্যন্ত। 7 মাস দেওয়ার পরে 70,000 টাকা দেওয়ার পরে আমারে হে বাড়িতে একদিন বাড়িতে আইছি। আবার পরে 7 মাস পরে গিয়া আমি গেছি গিয়া ব্যবসা বাণিজ্য গেছি গিয়া, যাওয়ার পরে গিয়া তার সুদ জমি গেছে গিয়া 1,30,000 13 মাস হওয়ার পরে। একদিন আমারে কলাশিবে আমি কাজ কারবারও থাকি, কাপ্পু দিয়ে আমারে ধরে হ্যারাসমেন্ট করাই লইছে, আমার কাপ্পিয়ে মাতিয়ে যাই হোক আমার কোনো লাইনে ছুটে দিছে। তারপরে একদিন আমি বাড়িতে আইছি, আবার পরে আমার বালা হিসেবে ফোন করছে, কইছে চল আর তোরা পয়সা দিমু, ডুবি যাস যদি চয়, আমার বাড়িতে আইলে মাত কথা মাতিমু। আমি গেছি, আমার গাড়ি লইয়া এল্টো কেটেন একটা গাড়ি আছে আমার, তারও গেছি গিয়ারলে আমার তার হ্যারাসমেন্টের ভিতরে ঢুকাইয়া আমার কই এখন অতদিন চেক লইছি না, এখন চেক লাগবে না, তোর ছাড়িতাম না। আমি আমার বেটিরে ফোন করে কইছি তুমি ও ভাই আও চেক ওখান লইয়া। আবার পরে আমার ভিডিও করছে, চেকও আমার জবরদস্তি সিগনেচার লইছে, লইয়া ছাড়িছি। আমার এখন তার পুরো হয়েছে গিয়ে 2,30,000 টাকা সুদ লইয়া। আজকে আমি তার ফোনের মাঝে বহুত হুমকি দেয়, আমার মার তো ধরতো বেজান হয়, আমার বেটিরও তো ফোন করে, আমার ফোন করে, আমার বড় ভাইয়ের কাছে ফোন করে, আমার বাড়ির যায় অপমান করে, আমার বাবা বড় ভাই সবার কাছে মাতে। আজকে কিতা করছে, আমি তার বয়ে শ্বশুর বাড়িতে ইয়ে বাঁকা কদিন থেকে রই, আমার লগর একজনে আজকে প্রায় সময় ফোন করছে, ফোন করিয়া হয়েছে তো জামাই আমার কাছ থেকে টেকা নিছে, টেকাই গুণ তোমরা দিতাই নি না দিতাই না। তো আমি এখন বেটি মানুষ কিতা করম, আমি হয়েছি বাই টেকা লইছো দিবা, তোরা শান্ত, আমরা এখন ফারিয়া না তোমার টেকা দিমু। তার লগে ওরকম মাতিলাম, তো হে বেজান উচ্চ হচ্ছ ফোন গালাগালি করে, মজবুরিত মাতি না আনা মাতিয়া থাকি। আজকেও তো ফোন একজনে ফোন করছেন, তান বার হয়েছেন, বার হইয়া মারা ধরা হয়েছে, ছোটো বাচ্চা গু আসলো, ইয়া দৌড়াইয়া ইয়া হয়েছে ওলা ওলা বাইসাবরে মারদা। আমরা দৌড়াইয়া গেছি, যাওয়ার পরে মারা দেখি আমি সামনে হরছে হয়েছি, আমার জামাইরে এখানে মারস, আমার গালো 2 তাবর দিছে, তাবর দিয়ে আমার ঠেলা মারি ফেলাইছে। আদলা লইসলো, আদলা দি মারতো, আমি ডরাইয়া আমি হরি গেছি, হই যদি বেতালে কিছু বা মারে, আমি যদি কিছু হয় আমি হরি গেছি। আমি আমার জামাইরে ধরা ঘন্টা করছি না, তানোরা মারিয়া আর আমার ঠেলা মারি ফেলাইয়া তৈয়া গেছে গিয়া। ক্যারিয়ার স্টাডি দি লার্নিং অ্যাপ আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের পড়ুয়ার এডুকেশন প্ল্যাটফর্ম। ক্যারিয়ার স্টাডি দ্য লার্নিং অ্যাপ আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র প্রবীর মোদক এই এডুকেশন প্ল্যাটফর্মটি তৈরি করেছেন। এটি স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনায় সাহায্যকারী লার্নিং প্ল্যাটফর্ম। সব রকমের সেমিস্টার অনুযায়ী উপাদান অধ্যয়ন মিলবে এতে। পূর্ববর্তী বছরে প্রশ্নপত্র, পাঠ্যসূচি ছাড়াও জব আপডেট, নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি নিয়মিত ভিত্তিতে মিলবে। ক্যারিয়ার স্টাডি টিম নিয়মিত ভিত্তিতে সব আপডেট করছেন যা পড়ুয়াদের জন্য প্রয়োজন। প্রথমে প্ল্যাটফর্মটি আসাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলোর ছাত্রছাত্রীদের জন্য লাইভ করা হয়েছে। বলেছেন এই প্ল্যাটফর্মটি তৈরির ধারণা তিনি পেয়েছিলেন স্নাতক বিভাগের ছাত্র থাকাকালীন সময়, এবং এই প্ল্যাটফর্মটির দ্বারা তিনি এখনও পর্যন্ত 5,000 ছাত্রছাত্রীর সাহায্য করেছেন।
নমস্কার, আমি প্রবীর মোদক অ্যান্ড ক্যারিয়ার স্টাডি প্ল্যাটফর্মটি আমি বানিয়েছি। ক্যারিয়ার স্টাডি প্ল্যাটফর্মটি বানানোর একমাত্র উদ্দেশ্য হলো, আমি যখন গ্র্যাজুয়েশনে ছিলাম তখন আমি অনেক প্রবলেম ফেস করেছিলাম, সেই উদ্দেশ্যে নিয়ে আমি এই প্ল্যাটফর্মটি বানানো। অ্যান্ড ক্যারিয়ার স্টাডি প্ল্যাটফর্মের মাধ্যমে ইউজি অ্যান্ড পিজি স্টুডেন্টস, ইউজি মিনস টিডিসি অ্যান্ড এফওয়াই ইউজি স্টুডেন্টস, অ্যান্ড পিজি মানে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট, গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশনের জন্য স্টুডেন্টদের জন্য এই প্ল্যাটফর্মটি বানানো। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট তারা সবকিছু কন্টেন্ট পেয়ে যাবেন। কন্টেন্টের মধ্যে রয়েছে আপনার সেমিস্টার ওয়াইজ নোটস, আপনাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, আপনাদের নিউজ আপডেট, আপনাদের জব আপডেট, আপনাদের ক্যাম্পাস আপডেট, সবকিছু জিনিস এই প্ল্যাটফর্মটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সবকিছু জিনিস। তো আপনারা কি করবেন, আপনারা ডাইরেক্টলি গুগল প্লে স্টোরে যাবেন, গিয়ে ক্যারিয়ার স্টাডি সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের ক্যারিয়ার স্টাডি দি লার্নিং প্ল্যাটফর্মটি ডাউনলোড করতে লাগবে। ডাউনলোড করার পরে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা সবকিছু অপশন পেয়ে যাবেন। তো আপনাদের কেউ যদি এখানের মধ্যে কোনো প্রবলেম থাকে, আপনারা নিচে দেওয়ার নাম্বারে কল করে জানতে পারবেন। এবং প্ল্যাটফর্মটি আপনারা আপনাদের ফ্রেন্ডসের সাথেও শেয়ার করবে, যাতে তারাও এই প্ল্যাটফর্মের থ্রু সবকিছু জিনিস অ্যাক্সেস করতে পারে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচর উন্নয়ন সংস্থার কার্যালয়ে দুর্নীতি দমন শাখার অভিযান, ঘুষের টাকা সহ হাতে নাতে গ্রেফতার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অভিজিৎ কর। শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লাভের পর জনতার মাঝে আবেগিক পরিমল, মোদির হাত শক্ত করার আহ্বান। দুধপাতি লিটখলা ঘাটে বরাক নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। কীর্ণ সংঘর্ষের অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম শিলচর মামলা দুই পক্ষের। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।